এত সুন্দর ফুডিংটা আমার কাটতে ইচ্ছে হচ্ছে না। উপরের অংশটা একদম গ্লাসের মতো লাগছে আর স্মুথ, আর টেক্সচারটা মাশাআল্লাহ কি যে সুন্দর হয়েছে আর কি জুসি। এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের ফুডিং। ওয়েলকাম ব্যাক টু সুইটি ব্লগ। আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? তাহলে শুরু করি। আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি, এটাকে 1 কাপের মতো করে নিব। আপনি যেই পটটাতে ফুডিং বানাবেন ওই পটটা মেপে নিতে পারেন আপনার কতটুকু প্রয়োজন। তারপরে চিনিটা আমি আমার মিষ্টি অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব, কারণ চিনি থেকে একটা পানি বের হয়, ওই পানিটা যেন শুষে নেয়, সেজন্য একটু জাল দিব চিনি দেওয়ার পরে। আমি এখন ক্যারামেল বানাবো। এখানে 3 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন পানি দিয়েছি। অত বেশি পানি লাগবে না, খুব কেয়ারফুলি বানাতে হবে, এটা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে। এটা সারাক্ষণ নাড়তে হবে। যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু বেশি বেশি করে নাড়তে হবে। যখন কালার চেঞ্জ হতে থাকে তখন কিন্তু খুব দ্রুত কালার চেঞ্জ হতে থাকে। এই যে একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। হাঁড়ির গরম থেকে আরেকটু বেশি চেঞ্জ হবে, কারণ হাঁড়িটা এখন অনেক গরম। আমি একটা টিপস বলি, যেদিন ফুডিং খাবেন তার আগের দিন বানাবেন, তার পরের দিন কালারটা সুন্দর থাকে, কিন্তু 2 দিন হয়ে গেলে ক্যারামেলের সুন্দর কালারটা চলে যায়। রুম টেম্পারেচার 3টা ডিম নিয়েছি। ডিমগুলো ফ্রিজ থেকে 1-2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। গরম দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটু মিশিয়ে নিব। পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া খুব ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু পুডিংয়ের টেক্সচারটা সুন্দর আসবে না, স্মুথ হবে না। পাশাপাশি ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিম এবং দুধের মিশ্রণ। হাঁড়ির উপরে আমি একটা টিস্যু দিয়ে দিলাম, তারপরে পানি দিব। পানি পরিমাণ একটু কম দিবেন, বেশি দিলে কিন্তু আপনি পুডিংয়ের পটটা হেলে দুলে পড়ে যাবে। পুডিংয়ের পটটার উপরে একটা ভারী একটা প্লেট দিয়ে ঢেকে দিব। আবারও পুরোটা ঢেকে দিব। এই ঢাকনাটা না দিলে কিন্তু পুডিংটা হতে একটু সময় লাগে, আর ঢাকনাটা দিলে খুব তাড়াতাড়ি পুডিং হয়ে যায়। 8 মিনিটের মধ্যে আমার পুডিংটা হয়ে গেছে। পুডিংটা কভার করে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে কিন্তু ভেঙে যাবে, এটা যখন আপনি কাটতে যাবেন গরম গরম। ঠান্ডা করে তারপরে কেটে নেবেন। ঠিক এইভাবে চারদিক দিয়ে ছুরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলাদা করে নেবেন, যেন পুডিংটা প্লেটের মধ্যে নিতে সুবিধা হয়। ঠিক এইভাবে আমি যেভাবে করেছিলাম। মাশাআল্লাহ, পুডিংটা যে কি সুন্দর হয়েছে। উপরের অংশটা একদম গ্লাসের মতো আর স্মুথ, খেতেও খুব মজা হয়েছে। আমার তো কাটতেই ইচ্ছে হচ্ছিল না, এত সুন্দর পুডিংটা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।